এই জমজমের পানি অনেকের ঘরে আছে, আমরা অনেকেই আদবের সাথে পান করি, আবার অনেকে জানি না বলে করি না, যেমন তেমন করে আমরা পান করে ফেলি। কিন্তু আমার ভাইরা, এই জমজমের পানি পান করার 8টি আদব রয়েছে। কয়টি? জোরে বলেন না, কয়টি? 8টি আদব। 1 নাম্বার আদব, গভীর মনোযোগ, কেবলামুখী হওয়া। কি মুখী? আমরা তো কেবলামুখী হই না। জমজমের পানি পাইছি, আপনি দাঁড়িয়ে পান করে ফেললাম, শুধু একটা জানি এটা দাঁড়িয়ে পান করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু আদব তো আরো আছে, আদব তো আরো আছে। কেবলামুখী হয়ে দাঁড়ানো, এটা হলো প্রথম আদব। দ্বিতীয় আদব হলো বিসমিল্লাহির রহমানির রহিম বলা। তৃতীয় আদব হলো 3 দুখে পানি পান করা। চতুর্থ আদব হলো ফ্যাট ভরে জমজমের পানি খাওয়া। কি পড়ে? আরা ফ্যাট ভরে ভাত খাই দে, কিন্তু রাসূল পাকের সুন্নতল্লি পানি খাওয়ান কি করি? এই পানি না, জমজমের পানি। জমজমের পানি যেতন ফ্যাট নবরি বেতন হাইবা। এটা বিশেষ করে 7 তাওয়াব দেওয়ার পরে যখন সাফা মারওয়ায় যাবেন, তখন ফ্যাট ভরে পানি পান করবেন। দেখবেন আপনার পিপাসা ক্ষুধা কোথায় চলে গেছে, আপনার গায়ে শক্তি আছে। এবার সাফা মারওয়া 7 বার সাই করে দেয়। সুবহানাল্লাহ বলুন। এরপরে আসতেছে কিয়াম। কিয়াম করা এটা সুন্নাহ, আদব। কিয়াম করে পানি দাঁড়িয়ে পান করতে হবে, এটা 5 নম্বর। 6 নাম্বার হচ্ছে পানি পান করার পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। জমজমের পানি খাওয়ার সময় কি করা? দুনিয়ার পানি খাওয়ার সময় আমরা বিসমিল্লাহ বলে খাবো, আলহামদুলিল্লাহ বলে শেষ। কিন্তু জমজমের পানি পান করার সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি ইল্লাতিন। এই দোয়াটি পড়তেন রাসূল পাকের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দোয়া করতেন, আমরাও দোয়া করব। এরপরে এই পানি পান করার সময় ডান হাতে পান করা। এই 8টি আদব। জমজমের পানি আমরা অনেকে ঘরে আসে, অনেকে সামনে পাবো। হাজিরা যখন আসবে তখন জমজমের পানি আসবে। এই আদবগুলা খেয়াল করে আপনি যদি পান করেন, যেটার জন্য পান করেছেন সেটা কবুল। সুবহানাল্লাহ বলুন না। ফারুকে আজম জমজমের পানি পান করার সময় দোয়া করছেন, আল্লাহ এই পানি পান করছি কিয়ামতের ময়দানে যেন আমার পিপাসা না লাগে।